সো তাহলে আমরা পপুলেশন গ্রোথের মডেল হিসাবে ফার্স্ট মডেলটাকে দেখলাম গ্রোথ মডেল, এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, and the second model is আমাদের চলে আসছে দেখ লজিস্টিক গ্রোথ মডেল, রাইট? এবং এই যে লজিস্টিক গ্রোথ মডেল that describe the situation in which the population stability is somewhat initially যদি আমরা দেখি that is very slow, তারপরে পপুলেশন যে গ্রোথ সেটা র্যাপিডলি ইনক্রিজ করছে, and তারপর ও দেখ একটা স্টেবল পজিশনে গেছে। and that's why তোরা তোদের যে গ্রোথ কার্ভটা পাচ্ছিস নাম্বার বি হিসাবে যেটা ডিনোট করা রয়েছে তোদের এনসিইআরটি তে, তাতে দেখ সেখানে dn by dt is equal to rn k minus n by k, right? তো এই যে এখানে এই r and k এই দুটোর উপর বেস করে কিন্তু আমাদের এই গ্রোথ কার্ভটা ভ্যারিয়েবল হবে। and ইনিশিয়াল যে ফেজটা যেখানে পপুলেশনের গ্রোথ খুবই কম তাকে আমরা বলেছিলাম ল্যাগ ফেজ, তারপরে যেখানে র্যাপিডলি ইনক্রিজিং লগ ফেজ, and তারপরে চলে আসে স্টেশনারি ফেজ। তো তাহলে এই যে দুটো জিওমেট্রিক গ্রোথ কার্ভ এন্ড লজিস্টিক গ্রোথ কার্ভের যে ফর্মুলা সেটা যেন প্রপারলি মনে থাকে। বা যেটা আমাদের মেন কনসিডারেশন সেটা হচ্ছে আমরা এই যে স্পিসিস গুলোকে যখন স্টাডি করছি সেখানে আমরা দুটো টার্মে আন্ডারে তাদেরকে স্টাডি করব, আর সিলেকশন স্পিসিস এন্ড কে সিলেকশন স্পিসিস। আর সিলেকশন স্পিসিস এন্ড কে সিলেকশন স্পিসিস। আমি খাতায় একটুখানি বলবো লিখতে। আর সিলেকশন স্পিসিস এর আন্ডারে environmental instability or unpredictability favors quick reproduction and renders renders useless competitive adaptation among the traits that are thought to characterize our selection are high fecundity, small body size, early maturity, short generation, and wide offspring dispersion. Full stop. Wide offspring dispersion. Organism whose life history is subject to our selection are often referred to as our strategy or our selected organism, our strategy or
are selected organisms that exhibit are selected trait can range from bacteria and diatom to CO2, insect and weeds, comma, to mammals, particularly small rodents, RODENTS, small rodents. তো আর সিলেকশনে আমরা যে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক গুলোকে দেখছি সেই ক্যারেক্টারিস্টিক গুলো মনে রাখবি, হাই ফিকান্ডিটি, সাইজ এবং রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি। তো আমার যদি কোনো পপুলেশনের রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি বেশি থাকে তাহলে অবভিয়াসলি সেই পপুলেশনের যে গ্রোথ সেটা হয়ে যাবে ভ্যারিয়েবল, ইনক্রিজিং হয়ে যাবে। এগেন পপুলেশনের যে সাইজ, সেই সাইজটা মানে enriched population না lesser number of species are there, তার উপর বেস করে আমার এই পপুলেশন স্টেবিলিটি বা গ্রোথ ভ্যারিয়েবল হবে। তাহলে এটা যদি আর সিলেক্টেড হয়, তাহলে আর সিলেক্টেড এর যেটাই যে লাস্ট প্যারাটা কার থেকে কার মডিফিকেশন, ব্যাকটেরিয়া থেকে ডায়াটাম, দেখতে পাচ্ছিস এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা থেকে কিন্তু তোদের কোয়েশ্চেন জানতে চায়। and last k selected species in stable or predictable environment, in stable or predictable environment, K selection predominates as the ability to compete successfully for the limited resource, and that species are collectively known as K selected species. K selected species include large organisms such as elephant, human, and whales, but also smaller long-lived organisms such as Arctic terns, Arctic terns, TERNS. So তার মানে K selected species মানে such as Arctic terns, Arctic terns, TERNS, right? So K selected species টা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে? একটা স্টেবল এনভায়রনমেন্ট, এর রিসোর্সেস আর লিমিটেড, এবং সেই রিসোর্স লিমিটেড হওয়ার জন্য তাদের মধ্যে একটা কম্পিটিশন গ্রো করবে, এবং সেই কম্পিটিশনে যারা কি বলবো উইনার হবে তারাই ওই পপুলেশনে থেকে যাচ্ছে, এবং তখন সেই সাম টোটাল স্পিসিস এর গ্রুপটাকে তুই বলছিস কে সিলেক্টেড। বাট আর
সিলেক্টেড মানে যেটা আনপ্রেডিক্টেবল একটা কন্ডিশন, যেটাকে আমি এখনো অবধি আমার টোটাল রিসোর্স কত, টোটাল স্পিসিস কত আমরা জানি না, বাট সেখানেও ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে ইন্টারাকশন হচ্ছে, সেখানেও স্পিসিস গুলো আলটিমেটলি সার্ভাইভ করছে, তখন তাদেরকেই তোরা বলছিস আর সিলেকশন। এবং তাদের এই যে রেঞ্জ, দ্যাট রেঞ্জ ইজ ভাইটাল। ক্লিয়ার? আর এই জায়গা থেকেই মনে রাখবি যে সায়েন্টিস্টরা তাহলে এই আর সিলেকশন এবং কে সিলেকশন কে যখন স্টাডি করলেন, তখন তারা দেখলেন যে এই যে ভ্যারিয়েবল এনভায়রনমেন্ট, সেই ভ্যারিয়েবল এনভায়রনমেন্টে কোপ আপ করার জন্য স্পিসিসও আস্তে আস্তে মডিফাই হয়েছে, এবং তাই তারা কিছু নির্দিষ্ট রুলস দিলেন, যে রুলস গুলোকে আমরা বলে থাকি অ্যাডাপ্টেশনস রুলস। এবং সেই অ্যাডাপ্টেশনস রুলস আমি চট করে বলছি, একটুখানি খাতায় জট ডাউন করে নে। সায়েন্টিস্ট বার্জম্যান তিনি একটা রুল দিলেন, ইয়েকে একটা কল কর না। বার্জম্যানস রুল, ঠিক আছে? বার্জম্যানস রুলস এ কি বলা হচ্ছে না, জেনারেলি যারা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস, যারা warm blooded animals, they are very larger in size, rather যারা cold blooded animals, যারা cold blooded animals, they are very small size animals. Clear? So the Bartman's rule that deals with the size of the organism, right? Bartman's rule deals with the size of organism. জট করে রুলটা একবার খাতায় লিখে রাখ। Warm-blooded animals have larger body size in cold climate than in hotter areas. Warm-blooded animals have larger body size in cold climate than in hotter areas. Second rule, Rain's rule. Rain's rule. Rain's rule এ কি বলা হলো, কোল্ডার রিজিয়নে যে বার্ডস গুলো থাকে তাদের যে উইংস, দ্যাট ইজ ন্যারো এন্ড পয়েন্টেড, বাট ওয়ার্মার রিজিয়নে যে বার্ডস গুলো আছে তাদের উইংস ব্রডার। কেন বলতো? তার কারণ কোল্ডার রিজিয়নে যে বার্ডস গুলো তাদেরকে দে আর মাইগ্রেটরি বার্ড, উইংস অত পয়েন্টেড হবে so that they can fly rapidly. তাই এই জায়গা থেকে Rain's rule deals with birds wings. Is it clear? তাহলে চট করে লিখে নে, in the colder climate, কোন দিন ঠিক ছিল, in colder animals, in colder region, birds possess narrow wings as compared to wings of birds, as compared to broad wings of birds found in warmer region. And the third rule, Jordan's rule. Jordan's rule. Bargman ne puro statement ta. Warm-blooded animals have larger body size in cold climate than in hotter areas. ঠিক আছে?
तो Jordan's rule से ले, as the temperature is lowered, some fishes possess larger size with large number of vertebrae. As the temperature is lowered, some fishes possess larger size with larger number of vertebrae. ঠিক আছে? তার মানে যে রিজনে ঠান্ডা যত বেশি সেই রিজনের ফিশরা আকারে বড় এবং তাদের ভার্টিব্রাল নাম্বারও বাড়ছে। সাইজ বড় হওয়ার পিছনে লজিকটা কি বলতো? মেটাবলিক অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে, বডি হিট তত বেশি প্রোডিউস হবে, and that helps to withstand the external colder temperature, right? So এই যে তিনটে রুল প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলে তোরা বুঝতে পারবি অনেকবার কিন্তু পরীক্ষাতে দিয়েছে, তাই এই তিনটে রুল একটু আমরা মনে রাখবো। তো আজকের ক্লাসে আমরা এতটা অবধি করলাম, বাট এক্ষুনি আমি এইটুকুন পার্টের ওপরে কয়েকটা কোয়েশ্চেন দিচ্ছি, রাইট? পারবি তোরা, সব পারবি। ইনস্ট্যান্ট নুডলস এর মতো একটা। হাসি বার করছি আমি। As usual. মাথায় তো নেই যে মাথা থাকবে। Stop recording.